অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না। দর্শক, এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একদিকে ভাইরাল ডিবি হারুন ভাইয়ের একটা লিঙ্ক, অপরদিকে আরও বড় লিঙ্ক ভাইরাল হতে যাচ্ছে। সেই লিঙ্কটা হচ্ছে নিজের পদটাই এবার হারাতে যাচ্ছেন, আর অলরেডি এক ধরনের নির্দেশনা দিয়ে দিয়েছেন কে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লিংক লাগবে, লিংক লাগবে, লিংক হারুনের ভাইরাল হওয়া ভিডিওর লিংক লাগবে। হারুন মামা, টুনটুনি দেখে ফেলেছি। তার টুনটুনি এইটুকু ছোট, একটুখানি টুনটুনি। সারা বাংলাদেশের মানুষ আজ তোমার টুনটুনি দেখে নিয়েছে, শুধু আমি নই। এইটুকু টুনটুনি, তিনি টুনটুনি বের করে যা নাচানাচি করেছে, সে একেবারে যাই তাই ব্যাপার। সেই সমস্ত কিছুর লিংক আপনাদেরকে দেব। তবে জনগণকে হারুন ভাতের হোটেলের হারুনের একটা লিংক আজকে সকালে ভাইরাল হয়। আমি জানি না কে ভাইরাল করেছে, আমি শুনলাম ওই যে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন সাহেব নাকি এটা ভাইরাল করেছেন। তো সেখানে আপনারা যা দেখেছেন তা দেখেছেন, এইটা আর কি বলবো। ডিবি হারুন কেন বেশ কয়েকজন পুলিশ অফিসারকে এখান থেকে ওখানে ট্রান্সফার করা হয়েছে কয়েকটি কারণে। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, আমি আশা করছি আপনারা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা আপনাদের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে বা কোন দিকটাকে ইঙ্গিত করছে। তো দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে ভিডিওগুলো দেখানোর আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না। দর্শক, এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একদিকে ভাইরাল ডিবি হারুন ভাইয়ের একটা লিঙ্ক, অপরদিকে আরও বড় লিঙ্ক ভাইরাল হতে যাচ্ছে। সেই লিঙ্কটা হচ্ছে নিজের পদটাই এবার হারাতে যাচ্ছেন। আর বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম দৈনিক কালের কণ্ঠ, তারা যে প্রতিবেদন প্রকাশ করেছে চিনছেন তো পত্রিকাটারে, পুলিশের পিছনে ভালোই অ্যাক্টিভিটিস চালাচ্ছে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন এই কালের কণ্ঠ পত্রিকাটি, যারা বেনজিরকে বাংলাদেশ থেকে বিদায় করতে সাহায্য করেছে। আর বেনজির এই মুহূর্তে আমি বিশ্বাস করি সারা বাংলাদেশে একটা রিক্সাওয়ালার যে মান সম্মান আছে, এই সম্মানটাও বেনজিরের নাই। তবে পরিণতি কোন দিকে যাচ্ছে আমরা দেখছি যে ঢাকা মহানগর ডিবির প্রধান হারুন রশিদকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে। এমন গতকালকে সন্ধ্যায় যে 14 দলের সভায় একটা বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সভায় উপস্থিত ছিলেন একাধিক নেতা। কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সভাটি অনুষ্ঠিত হয়। এ সময় আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও হারুন রশিদের উপর ক্ষোভ জানিয়েছেন। জানতে চাইলে 14 দলের একজন শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে কালের কণ্ঠকে বলছেন, প্রধানমন্ত্রী ডিবি হারুনের উপর যথেষ্ট বিরক্ত, তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। কি অবস্থা ডিবি হারুন ভাই, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? জানতে চাইলে 14 দলের আরেকজন শীর্ষ নেতার নাম প্রকাশ না করার শর্তকে বলেন প্রধানমন্ত্রী হারুনের উপর খুবই বিরক্ত, তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। 14 দলের সভাপতিত্বে মানে এই বৈঠকে আওয়ামী লীগ ছিল, ওয়ার্কার্স পার্টি ছিল, জাসদ ছিল, তারপর সাম্যবাদী দল ছিল, বাসদ ছিল, গণতন্ত্রী পার্টির সভাপতি আরও অনেকেই ছিল। এখন কেন আসলে প্রধানমন্ত্রী ডিবি হারুনের প্রতি বিরক্ত, এটা একটা ব্যাখ্যা আমরা দেখাই। মাঝে মাঝে হয় কি যে এনিথিং এক্সেস ইজ ভেরি ব্যাড। এটা কেন বললাম? যে বিভিন্ন সময় সরকারকে খুশি করার জন্য, নিজেদের পদ পদবিকে আরও শক্ত করার জন্য অতিরঞ্জিত কিছু ঘটনা করে, যেটা হিতে বিপরীত হয়ে যায়। যেমন ধরেন আবু সাইদকে যে গুলি করেছিল যে পুলিশ অফিসার, আপনি কি মনে করেন তার ছেড়ে দেওয়া হবে? ছেড়ে দেওয়া হবে না। এই সরকারই তার কঠিন বিচার করবে। বউ তালাক দিয়া দিছে, জাতির সামনে মুখ দেখাইতে পারবে না, জেলের ভিতরে ঢুকলে সেইখানে গিয়ে পেদানি খাবে, তাহলে তার ফিউচারটা কি? আপনি বেনজিরের নমুনা দেখেন। বেনজির একসময় বলছিল টোকাইয়া ঘর থেকে নিয়ে আসবো, আজকে টোকাইয়া তারা বাংলাদেশ থেকে বের করে দিচ্ছে। জনগণ পৃথিবীর যেই প্রান্তেই থাকুক তার মুখে মানুষ ছু থু ছি এরকম ডায়লগই দিচ্ছে। এখন ডিবি হারুন ভাই সর্বশেষ এই সমন্বয়ক ইস্যুতে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তারা যেই নেতারা যে বক্তব্য দিয়েছেন, সেটার একটা নির্দিষ্ট কারণ আমার মনে হয় আর কি, এই 6 সমন্বয়ককে নিয়ে ভাতের হোটেলে ভাত খাওয়ানো, পাশাপাশি তাদেরকে ডিবি অফিসে বসাইয়া একটা বিবৃতি প্রকাশ করানো, যেটা নিয়ে সারা বাংলাদেশ এটাকে বিশ্বাস করছে না যে এটা একটা অপরিপক্ক কাজ। ডিবি অফিসে বসে একটা ছেলে, তার কি এত বড় কলিজা আছে যে বলবে যে না আমরা আন্দোলন প্রত্যাহার করবো না? একটা লিখিত বক্তব্য দিচ্ছে যেই ছেলেরা সারাদিন রাত মাইকের সামনে কথা বলে। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জায়গায় গভীর রাতে যে ঠক আওয়াজ করছে ডিবির বিশেষ টিম, পাশাপাশি পুলিশের অনেক টিম, তাদের জন্য কিন্তু একটা সতর্কবার্তা এই নিউজটা। খেয়াল রাখেন, দিন শেষে আপনি যাই করেন, অত্যাচার, জুলুম, নির্যাতন, আপনার নির্যাতনের একটা রিয়াকশন কিন্তু ইতিহাস বা বলে প্রকৃতি তার নিয়মেই দেয়। আপনার দায়িত্ব দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা মেনটেন্যান্সের জন্য, কিন্তু যখন আপনি সেখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ভালো হইতে চাইবেন, আপনি ফোকাসে আসতে চাবেন, তো ফোকাসে এমনভাবেই আসবেন আমসালা সবই হারাবেন, আর বিপদে পড়লে সরকার আপনাকে সাপোর্ট দিবে না। বেনজির আর আজিজের নমুনা দেখা কিছুটা তো অনুধাবন করতে পারছেন। তো সম্ভবত আপনার এই সকল ইস্যুতে বা পাশাপাশি হারুন ভাইয়ের লিঙ্ক ভাইরাল, এই ইস্যুটা নিশ্চয়ই আমাদের ওই সময় আলোচনা হয় নাই, বাট সমন্বয়কদের ইস্যুতে
তাদেরকে দিয়ে বিবৃতি দেওয়ানো বা বিভিন্ন জায়গায় যে অভিযান চালানো বা বিভিন্ন কথাবার্তা, সকল কিছুতে সরকারের ভাবমূর্তি, আইন শৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি, যেখানে সোহেল তাজ ভাই পর্যন্ত গেছেন, তাকে দেখা করতে দেওয়া হয় নাই। তো এরকম নানান কারণে সরকার বিরক্ত। আর যেহেতু কালের কণ্ঠ এই নিউজটা করছে, আমি 100% শিওর এটা একটা অথেন্টিক নিউজ। আর প্রধানমন্ত্রীর বিরক্ত হওয়াটাও স্বাভাবিক। তিনি চেষ্টা করতেছেন পরিস্থিতিটাকে কন্ট্রোল করার জন্য, তিনি চেষ্টা করতেছেন সব কিছু যেন মোটামুটি স্বাভাবিক হয় সেইভাবে ব্যালেন্স করার জন্য। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশের, ডিবির, র্যাবের অনেক কর্মকাণ্ড, বিজিবির, যেটা সরকারকে এই মুহূর্তে বিপদে ফেলতে সাহায্য করছে। হাতের লাঠি যেমনে খুশি এমনি মারতেছেন, পোলা পাইন তাইলে চাইলে থাপড়াইতেছেন। আপনার এই অধিকার দিছে কে? চাকর আপনি, গণতন্ত্রের চাকর হইয়া মালিকের গায়ে হাত তোলেন, কেমন মানে ভাবা যায়? কথা নাই বার্তা নাই, একটা মানুষের ফোন নিয়া ছাত্র আছে, ছাত্র, এগুলা কি পরিমাণ যে আওয়াজটা শুনতে পান না এখনো? মানুষের পালসটা যখন মানুষ অল্প ভয় পেয়ে থাকে, ধুকধুক ধুকধুক, এরপরে এটা কিন্তু এরকম ক্ষোভে পরিণত হয়। আর যখন একটা মানুষের কিছু হারানোর থাকে না, সে জানে নিশ্চিত সে নীরব থাকলে তাকে হজম করে ফেলা হবে, তখন সে কিন্তু রিয়াকশন দেয়। সেটা বাংলাদেশে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কতজন এই মানুষটা যে উস্কাইতেছেন, গেল কয়েকদিন আগে দেখেন না 100-র উপরে থানা, পুলিশ স্টেশন, বিভিন্ন জায়গায় যেভাবে মাইরা ঝুলাই রাখছে, এগুলো মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। আবার বিএনপি করুক, জামাত করুক, যারাই করুক, মানুষ তো সমর্থন দিচ্ছে এগুলোতে। যখন প্রকাশ সেই দেশের রাস্তায় পুলিশকে হত্যা করে ঝুলাই রাখে, মানুষ এটাতে সমর্থন দিচ্ছে কেন? কারণ আপনারা বিভিন্ন সময় মানুষকে এতটা পরিমাণ নির্যাতন করেন, অত্যাচার করেন, যে মানুষ আজকে জানে কথার কথা বলে এটা জঙ্গি গ্রুপই করছে, ধরলাম বিএনপি জামাতই করছে, কিন্তু কেউ তো বাঁচাইতে আসে নাই। কেন আসে নাই? আজকে মানুষ পুলিশ দেখলে তাদের প্রতি নেগেটিভ ফিল করতেছে। অন্তত গত 1 মাসে সেনাবাহিনী থেকে শুরু করে বিজিবি, র্যাব, পুলিশ, ডিবি মানুষের কাছে একটা ভিলেন ক্যারেক্টার হয়ে গেছে। সেনাবাহিনীও তাদের ওজনটা, অস্তিত্বটা অনেক হারাই ফেলছে। এটা আমাদের যারা সাধারণ মানুষ আছেন তারা কিন্তু এটা ফিল করেন, সেনাবাহিনীর যারা সাধারণ মানুষ আছে তারা ফিল করেন। কেমন আজব দৃশ্য ভাই! মিয়ানমার গুলি করে, আমরা বলি আমরা পরিস্থিতি অবজার্ভ করতেছি। বিজিবিরে ধরে নিয়ে যায় বিএসএফ, আমরা বলতেছি পরিস্থিতি অবজার্ভ করতেছি। আর দেশের ভিতরে নাইমা জনগণের টাকায় কিনে লাঠি, এই রাবার বুলেট, এই গুলি, আপনি অটো সেমি এই পিস্তল নিয়ে, রাইফেল নিয়ে রাজপথে নেমে যাচ্ছেন, মনে হচ্ছে সামনে কারা। আপনি এটা করতে পারেন না, লাঠি চার্জ করতে পারেন 100%, আপনি টিয়ার শেল ছুটতে পারেন, রাবার বুলেট একটা নির্দিষ্ট দূরত্ব থেকে ছুটতে পারেন, এর কাছে না। যদি নাশকতামূলক কর্মকাণ্ড ঘটায় গ্রেপ্তার করেন, জেল দেন, কিন্তু প্রকাশ্যে গুলি কইরা মেয়েদেরকে পিটানো গরুর মতন, মায়েদের গায়ে হাত তোলা, মেয়েদের শরীরে হাত দেওয়া, বুকে হাত দেওয়া, এসব দৃশ্য আমরা দেখছি। ডিবি হারুন ভাইয়ের এই পরিস্থিতি দেখে আপনারাও শিক্ষা নেন, বেনজিরের দেখে শিক্ষা নেন। এটা মনে রাখেন, পরিস্থিতি যদি কোনো কারণে বিগড়াই যায়, সামহাও একটা পুলিশ সদস্য কিন্তু ফুটেজ দেখা আপনাদের মধ্যে থাকা লোকেরাই আপনাদের তথ্য দিয়ে দিবে। ডিবি হারুনকে সরিয়ে দেওয়া হতে পারে বলে সংবাদ মাধ্যমে প্রচার করা হচ্ছে। ডিবি হারুন কেন? বেশ কয়েকজন পুলিশ অফিসারকে এখান থেকে ওখানে ট্রান্সফার করা হয়েছে কয়েকটি কারণে। প্রথমত টেনশন কমানোর জন্য, কারণ যে সকল এলাকায় তারা আকাম কুকাম করেছে সেখানে তারা যেন তোপের মুখে না পড়ে, এবং মানুষের টেনশন কমানোর জন্য এই কাজগুলো করা হচ্ছে। আরেকটি কারণ হচ্ছে এরা এত কুকর্ম করেছে, এদেরকে এক্সিট দেওয়া হচ্ছে। অনেককে দেশের বাইরে চলে যেতে দেওয়া হবে, অনেকে টাকা লুকিয়ে ফেলবে, এর জন্য ব্রেক দরকার। এরা পালানোর রাস্তা বের করছে। তাই ডিবি হারুন সে তার পদ হারাচ্ছে, চাকরি হারাতেও পারে, এই সকল কথাবার্তা বলে আসলে কোনো লাভ নাই। এগুলো হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকা। মেইন ব্যাপারটি হচ্ছে আসলে এরা এক্সিট পয়েন্ট খুঁজছে। অনেকে এরা দেশ থেকে পালাবে, অনেকে আত্মগোপন করবে, অনেকেই সরকার পতনের কয়েকটা দিনের মধ্যে তারা তাদের সম্পদ গুটিয়ে ফেলবে। শেখ হাসিনা ডিবি হারুনের এই ভাতের হোটেলের জন্য বিরক্ত হয়ে গেলেন 14 দলের মিটিংয়ে? না, উনি হারুনের উপরে মোটেই বিরক্ত নন। উনি হারুনকে খুব ভালোবাসেন, ঠিক যেমন উনি বেনজিরকে ভালোবাসতেন। বেনজিরকে উনি এক্সিট পয়েন্ট দিয়েছিলেন, হারুনকেও এক্সিট পয়েন্ট দেওয়া দরকার। অন্যথায় সরকার পতন হলে হারুন যাবে কই? এর আগেই তো তাকে সরতে দেওয়া দরকার, তাই না? এটা হচ্ছে মেইন কারণ। জয়নুল আবেদিন ফারুককে পিটিয়েছিল, তারপরে সেই গ্রুপ অফ কোম্পানির মালিকের ছেলেকে গুম করেছিল, নারায়ণগঞ্জে করাপশন করেছিল। তখন তো শেখ হাসিনার বহুত আদরেই সে ছিল, সে এখনও আদরেই। একই কথা প্রযোজ্য শেখ হাসিনার সমস্ত র্যাবের কর্মকর্তাদের জন্য, একই কথা প্রযোজ্য শেখ হাসিনার বিভিন্ন মন্ত্রণালয়, ডিপার্টমেন্টে, বিভিন্ন জায়গায় শেখ হাসিনার সমস্ত ছাত্রলীগ, যুবলীগের এক্স নেতারা যারা এখন সরকারি কর্মকর্তা হয়ে বসে আছে বিভিন্ন কোটা অ্যাবিউজের মাধ্যমে। শেখ হাসিনা নিজেই তো সব কিছু করিয়েছে। তাই শেখ হাসিনাকে না সরালে রেজাল্ট তো কিছুই আসবে যাবে না। আসলে ব্যাপারটি হচ্ছে শেখ হাসিনা পালানোর কোনো জায়গা নেই। শেখ হাসিনা মরার জন্য রেডি হয়ে গেছে, সময় তো এসে গেছে। তাই আস্তে 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 এদেরকে পালাতে দেওয়া হচ্ছে, আর কিচ্ছু না। সুতরাং এতে নিজেদেরকে জয়ী মনে করার কোনো কারণ নাই, বরঞ্চ এরা ভাগার রাস্তা খুঁজছে, আর কিচ্ছু না। এবং শেখ হাসিনা
তাদেরকে ভাগার রাস্তা করে দিচ্ছে এবং মানুষকে ডাইভার্ট করার চেষ্টা করছে যে আমি ভালো ওরা খারাপ, এই ফাঁকে এদেরকে সরিয়ে দেওয়া। লক্ষ্য রাখবেন এরা কই যায়। এই ভিডিওর শেষে যেই বাংলাদেশের ম্যাপটি দেখবেন, রক্তাক্ত ম্যাপ, এটা সবার ফেসবুকে বিভিন্ন প্রোফাইলে এইটা ব্যবহার করুন, যাতে করে আমাদের মেসেজ, বাংলাদেশের যে রক্ত সংগ্রাম হচ্ছে সেই মেসেজ যেন সারা বিশ্বে ছড়িয়ে যায়। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।